আসসালামু আলাইকুম। সেশন ৬ তালিকায় প্রাপ্ত ঝুঁকিসমূহ দ্বারা আমাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হতে পারে কিনা তা শনাক্ত করা। আমরা জরিপ থেকে প্রাপ্ত ফলাফল এবং বিশেষজ্ঞের কাছে প্রাপ্ত তথ্য থেকে কিছু ঝুঁকি চিহ্নিত করে তালিকা তৈরি করেছি। সেটিকে আবার আমরা ডিজিটাল এবং সাধারণ এই দুটি ভাগে ভাগ করেছি। এবার আরেকটি ব্যাপার বিবেচনা করতে পারি। আমরা বলেছিলাম ডিজিটাল মাধ্যমে একটি ভুল তথ্য চলে গেলে সেটি কতটা ক্ষতিকর হতে পারে, তাই না? আমরা যখন সচেতনতার জন্য মানববন্ধন করব, তখন আমরা আরেকটি বিষয় নিয়ে সচেতন করতে পারি। সেটি হচ্ছে ব্যক্তিগত তথ্য যদি ভুল মাধ্যমে, ভুল জায়গায়, ভুল ব্যক্তির কাছে চলে যায়, তাহলে আমাদের অনেক ধরনের বিড়ম্বনা বা ঝামেলার সম্মুখীন হতে পারে। রুমানার ব্যক্তিগত ডায়েরি তার অনুমতি ছাড়া পড়া উচিত না। কারো ব্যক্তিগত ডায়েরি বা বই আমরা ব্যক্তিগত অনুমতি ছাড়া পড়ব না। নিচের ঘটনাটি তোমরা পড়ে নেবে। ব্যক্তিগত গোপনীয় তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায়, তখন এই তথ্যগুলোকে গোপন রাখতে হয়। আর তখনই ওই তথ্যগুলো হয়ে যায় ব্যক্তিগত গোপন তথ্য। তাহলে আমাদের বুঝতে হবে কখন একটি তথ্য ঝুঁকির কারণে হয়ে যায়। আবার নাম একটি ব্যক্তিগত তথ্য, কিন্তু এটি সবাই জানতে পারে। গোপন করার কিছুই নেই। আসলে তাই কি, আমি কি রাস্তায় অপরিচিত একজন আমার নাম জিজ্ঞেস করলো, তাকে সঙ্গে সঙ্গে আমার নাম বলি না। আমরা কিন্তু তাকে আগে জিজ্ঞেস করি তিনি কেন আমার নাম জানতে চাইছেন, তিনি কে, তাই না? অর্থাৎ যাকে আমি তথ্য দিচ্ছি সে কতটা বিশ্বস্ত সেটি আমরা যাচাই করি। একইভাবে আমরা অভিভাবকের মোবাইল নাম্বার কোনো অসৎ উদ্দেশ্য আছে এমন ব্যক্তির হাতে গেলে কি হতে পারে? আমার অভিভাবককে কোনো বিপদের ভয় দেখিয়ে ওই ব্যক্তি অর্থ আত্মসাৎ করতে পারে, তাই না? তাহলে আমরা বুঝতে পারলাম মাধ্যম বা ব্যক্তিভেদে আমাদের যে কোনো ব্যক্তিগত তথ্যই ব্যক্তিগত গোপন তথ্য হতে পারে। কেস স্টাডিতে জুয়েলের ক্ষেত্রে তথ্য আদান প্রদানের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। আগের সেশনগুলোতেও আমরা অনেক ঝুঁকি চিহ্নিত করেছিলাম। সেসব ঝুঁকি সবই কিন্তু ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন নয়। ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকিগুলোর জন্য এবার আলাদা একটি তালিকা তৈরি করি। এই কাজটি আমরা দলে আলোচনা করে বের করব এবং আমাদের বাস্তব জীবনের সঙ্গে ঝুঁকিগুলো মিলিয়ে দেখব। এ ব্যাপারে কোনো সহায়তা প্রয়োজন হলে আমরা শিক্ষকের সহায়তা নেব। উপস্থাপনার সময় দল প্রতিনিধি অবশ্যই ব্যাখ্যা দেবে চিহ্নিত সমস্যাটি কেন এবং কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করেছে। ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। দৌড় প্রতিযোগিতায় পড়ে যাওয়ার ছবি তোলা। কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে অনুমতি ছাড়া অন্য কারো কাছে নিজের ছবি প্রকাশ করার মানসিক বিপর্যয় আসা। চলো আমরা এই শখটি পূরণ করে আসি। ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। প্রথমে দেখে নেই ব্যক্তিগত গোপনীয়তা বিষয়ক ঝুঁকি। সম্মতি ছাড়াই কারো ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। অনুমতি ছাড়াই কারো ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে। কারো ব্যক্তিগত তথ্য সোশ্যাল মিডিয়ার প্রকাশ করা। এক্ষেত্রে তার যা হয়েছে মোটেও সত্য নয়।
কিভাবে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে? অনুমতি ছাড়া সোশ্যাল মিডিয়ার ছবি প্রকাশের কারণে নেতিবাচক কিংবা অশ্লীল মাধ্যমের সম্মুখীন হতে পারে, এক্ষেত্রে তার ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হয়েছে। ভয় দেখিয়ে কিংবা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করতে পারে, এক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। সামাজিকভাবে হ্যায় প্রতিপন্নের সম্মুখীন হতে পারেন, ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে দেখব সেশন 7 তথ্য আদান প্রদানে ঝুঁকিগুলো মোকাবিলার জন্য কর্মপরিকল্পনা তৈরি।